আমরা যারা শ্রীমঙ্গল কিংবা সিলেটে ঘুরতে যাই তাদের খাবার দাওয়ার জন্য পছন্দের জায়গা থাকে পানসি রেস্টুরেন্ট। পানসি রেস্টুরেন্ট আপনি যদি খেতে যান তাহলে রীতিমতো আপনি জেনে থাকবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করার পর আপনার সামনে খাবার চলে আসবে। পানসির খাবার খেয়ে আমি কখনোই হতাশ হইনি, কিন্তু এবার একটু ভিন্ন রকম রিভিউ দেবো আপনাদের কাছে। আমি যতবারই গিয়েছি ততবারই চেষ্টা করেছিলাম পানসির কালো ভুনাটি খাওয়ার জন্য, কিন্তু একবার আমি সুযোগ পাইনি, কারণ আমি যাওয়ার আগেই শেষ হয়ে যেত। তাই তাদের বিভিন্ন রকম ভর্তা, মাংস এবং অন্যান্য আইটেম দেখিয়ে চলে আসতাম, কিন্তু এইবার ভাগ্য সুফসল হওয়ার কারণে আমি তাদের কালা ভুনাটি পেয়ে যাই। যেই কালা ভুনার প্রাইস ছিল 280 টাকা। যথারীতি অন্যান্য ভর্তার সাথে আমি কালা ভুনাটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো খুব আগ্রহ নিয়ে আমি বসেছিলাম, খুবই ইচ্ছা ছিল আমি কালা ভুনা খাবো। প্রায় 5-6 বার আমি সিলেট যাওয়ার পরবর্তীতে এইবার সুযোগটি পেয়েছি, কিন্তু এইবার আমি খুবই হতাশ হয়েছি কালা ভুনাটি নিয়ে। এত আগ্রহর ফল খুবই আসলে তিক্ত হয়েছিল। অপেক্ষার ফল আসলে সবসময় ভালো হয় না, তার জ্বলন্ত প্রমাণ হলো এটি। সম্পূর্ণ কালো ভুনাটা মনে হচ্ছিল তেলের ভিতরে ভেজে নিয়ে আসছে। এটাকে আসলে কালো ভুনা বলা যাচ্ছে না, কালো ভাজি হয়ে গিয়েছিল। এক কথা, তেলে ভেজে কালো ভাজি বানিয়ে ফেলছে কালো ভুনাটাকে। তো এটা রেটিং যদি দিতে যায় 10-এর ভিতরে 4 দেওয়া যাবে, এর বেশি দেওয়ার কোনোভাবে সম্ভব না। আমাকে টোটালি ভালো লাগে নাই। আমি খুবই অপেক্ষায় ছিলাম, খুব আগ্রহ ছিলাম, কিন্তু ওদের অন্যান্য আইটেমগুলো খুবই ভালো ছিল মাশাআল্লাহ।